বেতন পাও কত? স্যার 11,000। 11,000। আমি বেতন পাই কত? স্যার জানা মতো তো স্যার 28,000, বার্ষিক তা তো জানি না স্যার। সব মিলাই আমি 50,000 টাকা পাই। জি। আমার দুইটা বাচ্চা লেখাপড়া করাইতে এখন আমি হিমশিম খাচ্ছি। আর তোমার 6 তালা করে দুইটা বাড়ি 12 তালা। শুনছেন? সে অফিসের পিয়ন, আমি অফিসার। এই যে খারাপ ওমা কথা নাই বাতা না ঠাস জাবিদের কাছে। একটু হারুন স্যারের কাছে যাব। আরে হারুন স্যারের সাথে যদি যাইতে হয় কি ফাইল দিয়ে সাইন করে দেয়? আসলে হ্যাঁ, ফাইলটা অনেকদিন ধরে আটকে আছে। স্যার যদি একটু সাইন করে দেয় তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। শোনেন ম্যাডাম, একটা কথা বলি। স্যারের কাছে ফাইল সাইন করাইতে হইলে তার যে কিছু নিয়ম কানুন আছে সেটা তো আপনার বোঝা লাগবে। হ্যাঁ, স্যার একটা নির্দিষ্ট টাইমে ফাইল চেক করে এবং সবার ফাইলে সাইন করে না সেটুকু জানি। যদি জানি নেই থাকেন তাহলে স্যারের ব্যাপারটা তো বুঝতে হবে। স্যারের একটা ফাইল যদি মানে বুঝলাম না। মানে বুঝেন না, একটা ফাইল সাইন করতে উনি নিচে কম করে হলো 10,000 টাকা নেয়। কি? জি, তবে স্যার নিজে নেয় না, আমার দ্বার নয়। ব্যাপারটা বুঝছেন? স্যার ঘুষ খায়? এটা কোন ধরনের কথা? এটা অফিস, আপনি ঠাস করে এত বড় একটা মানে এই ধরনের কথা বলে স্যারে মাইন্ড করবে না। আপনি ফাইলটা সাইন করাইবেন, যদি স্যারের কানে একবার যায় আপনি বিশ্বাস করেন এই ফাইল খালি স্যারের টেবিলে ভরে থাকবো আজীবন কাল, কারোর কাছে নিয়ে আপনি সাইন করে দেবেন না। কিন্তু এটা তো উপরের মহল থেকে স্যারের কাছেই ফাইলটা আসে। আর আমি যতদূর জানি স্যার খুবই অনেস্ট মানুষ। স্যার আবার ডিসঅনেস্ট হলো কবে থেকে? ম্যাডাম, কিছু কিছু জিনিস আছে এটা বুঝেন না, মানে বুঝবেন না আপনি। এই কারণে বলছি স্যার নিজে খায় না, আমার এটা খাওয়ায়। কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নেই। কি করতাম? আচ্ছা একটা যা আছে ওটা দে। যা আছে বলতে 1, 2, 3, 4, আমার কাছে মাত্র 4,000 টাকাই আছে। আচ্ছা আমি স্যারের বুঝাবো না, অসুবিধা না, আপনি যান। কিন্তু এই ব্যাপারে একটা কথা করেন না। স্যারকে বলবো না যে দিয়ে আসছি? না না না, কইনি না, খবরদার। স্যার আবার এই ব্যাপারে ডাইরেক্টলি কেউ কিছু করে মাইন্ড করে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার গত সপ্তাহে যে ফাইলটা রিসেপশন থেকে এসেছিল সেই ফাইলটা, শুধু আপনার সাইনটা বাকি। দেখতে হবে। সব কিছু ওকে আছে স্যার, কয়েকবার করে চেক করা হয়েছে। না, সব কিছু ওকে নাই। কি বলছেন স্যার? আপনি সব কিছু ঠিক করে নিয়ে আসেন, আপনার ফাইলে গরমিল আছে, ঠিক করে নিয়ে আসেন, আমি সই করে দিব। স্যার আপনি আরেকবার একটু ভালো করে চেক করে দেখুন, সব কিছুই ঠিক আছে। আমি চেক করছি, চেক করে আপনাকে বলছি আপনার ফাইলে গরমিল আছে, ঠিক করে নিয়ে আসেন। আজকে যদি ফাইল সাইন না হয় তাহলে 4,000 টাকা যে দিয়ে আসলাম, আমার টাকাটার কি হলো? 4,000 টাকা দিছেন? কাকে? আপনার অফিসের বাইরে যে দারোয়ান আছে তাকে তো 4,000 টাকা দিয়ে আসলাম। সে বলল আপনি নাকি ফাইল সাইন করতে প্রত্যেকটা ফাইল প্রতি আপনি 10,000 টাকা করে নেন। তো আমার কাছে তো এত টাকা ছিল না, সেজন্য 4,000 টাকা দিয়েছি। বলছে আজকেই ফাইল সাইন হয়ে যাবে। ও মাই গড! আপনি এক কাজ করেন, আপনার ফাইলে ঠিক করে নিয়ে আসেন, আমি সই করে দিব। পিউনকে কিছু বলবেন না, ঠিক আছে? আপনি আসতে পারেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। চুরি চুরি যে কি ব্যাপার ম্যাডাম, কাজ হয়ে গেছে? না, কাজ হয়নি। হ্যাঁ কই যান আপনি? আমি একটু হারুন স্যারের সাথে দেখা করতে চাই। হারুন স্যারের সাথে দেখা করবেন? আপনি আমার সাথে আগে দেখা করেন, আমার সাথে কথা বলেন। হ্যাঁ, আপনার সাথে তো দেখা হলোই। কেমন হইলো? আপনি কথাবার্তা বলে যান। একটা নিয়ম আছে তো ভাই, আপনি কি ফাইল সাইন করবেন? হ্যাঁ, এই ফাইল নিয়ে ঝামেলা করছি, এটা হারুন স্যারকে সাইন করতে হবে। ওই ফাইল সাইন করাইতে হইলে হারুন স্যারের যে কিছু নিয়ম বলি আছে সেগুলো তো আপনাকে ঠিক করে যেতে হবে। মানে আপনার কথা তো আমি কিছুই বুঝতেছি না। বলবেন কিসের না? নিয়ম? আমি স্যারের সাথে কথা বলি। নিয়মানা বলি এটার ব্যাপারটা, স্যারে একটা ফাইল সাইন করতে হলে কম করে হলে 20,000 টাকা নেয়, তারপর অনেকের জন্য 10,000 টাকা নেয়। আপনি 10,000 টাকা দেন, সাইনটা করে আপনার ফাইল চাকরা। দেখেন, কি স্যারে যদি আমার কাছে টাকা চাইতে পারে হ্যাঁ আমি সেটা স্যারের সাথে বুঝে নেব, কিন্তু এই ব্যাপারে আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। শোনেন, স্যারে নিজে চাইয়া নেয় না, স্যারে আমার এটা নেওয়ায়। আর স্যারে আপনার তো জীবনও চাইব না, ব্যাপারটা বুঝুন না। আমার কাছে কি কামায়? কিন্তু ওই ঘুষ দিয়া হুম আমি কারোর সাথে কথা বলি না। আমি স্যারের সাথে যা বলার বলবো, শুনুন এখান থেকে। আর কি কয় না কয় ভাই, আপনার কথাটা বোঝাই না। কোনো বোঝানো যাবে না। আমি ভাই এই
এই পাড়া পাড়া এই কামটা করলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কথা না হুট করে নিতে বসছে স্যার, আমার কোনো হাত নেই। কি হলো, আপনি পারমিশন ছাড়া ঢুকলেন কেন? স্যার আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। বলেন, বসেন। ধন্যবাদ স্যার। স্যার আমার কাছে ফাইল সাইনের জন্য 10,000 টাকা চাইছি, এই জন্য আমি জোর করে ঢুকছি স্যার। ফাইলটা কি সই তুমি করবা না আমি করব? না স্যার, আপনি করবেন। তাইলে তুমি ওনার কাছে 10,000 টাকা কেন চাইলে? হ্যাঁ, আপনি মিথ্যা কথা বলেন কেন? আমি বলছি কথার কথা আর কি, তাই তাই বলে কি আপনি হুট করে ঢুকে দেবেন নাকি স্যার? থামো। তুমি একটু আগে এক মহিলা থেকে 4,000 টাকা নিছো না? জি স্যার, আসলে আমি তো নেই না কার কাছে, উনি বই মানে পেঁচাইতেছিল আর কি কথাটা। তারপর দেখলাম যে ওনার কাছে চাইলাম, দেখি উনি ঠাস করে দিয়ে দিছে স্যার। আমি নিতে চাই কথা। তোমার পলিটিক্স আমি বুঝে গেছি। আমার অফিসে কেন এত লোক আসে আমি এখন বুঝলাম। আচ্ছা, তুমি থাকো জানে কোন জায়গায়? বসুন্ধরা স্যার। বসুন্ধরা? জি স্যার। কত টাকা বাসা ভাড়া দাও? বাসা ভাড়া দিই না, নিজের বাড়িতে থাকি। ওই 6 তলা বাড়ি আছে 2টা স্যার। 6 থালা বাড়ি 2টা? জি স্যার। ও মাই গড, আমি এখনো বাসা ভাড়া দিয়ে যাত্রা বাড়ি থাকি, আর তুমি বসুন্ধরা থাকো, তা আবার 2টা 6 তলা বাড়ি। বেতন পাও কত? স্যার 11,000। 11,000। আমি বেতন পাই কত? স্যার জানার মতো তো স্যার 28,000, মানে বার্ষিক তা তো জানি না স্যার। সব মিলাই আমি 50,000 টাকা পাই। জি। আমার 2টা বাচ্চা লেখাপড়া করাইতে এখন আমি হিমশিম খাচ্ছি, আর তোমার 6 তালা করে 2টা বাড়ি 12 তালা। শুনছেন, সে অফিসের পিয়ন, আমি অফিসার, বুঝে দেখেন। শুনছি স্যার, তার উপরি কামাই আছে, আপনার তো নাই। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, মনে থাকবে। জি স্যার।